20 মিনিট পরে মাঠে নামতেছে বার্সা, অর্থাৎ সন্ধ্যা 7টায় ম্যাচ, লা লিগার ম্যাচ লা পালমাসের এগেনস্টে। ওইটা হচ্ছে পেদ্রি এর সাবেক ক্লাব, যেখান থেকে বার্সা পেদ্রিকে সাইন করাইছিল। তো বার্সা এর 125তম জন্মবার্ষিকী, সেইটাও গেছে, অনুষ্ঠানটা হয়েছে ওইখানে। তো আপনারা নিশ্চয়ই জানেন অনেক সাবেক প্লেয়ার, তারপর বার্সার সাথে সম্পর্কিত যেই মানুষজন আছে, সবাই এখানে অ্যাটেন্ড করছিল। যদিও লিওনেল মেসি ওনার অ্যাটেন্ড করার কথা ছিল, তবে তিনি আগেই নিশ্চিত করছেন যে তিনি আসবেন না। হয়তো ওনার আরেকটা কাজ ছিল, হয়তো না, নিশ্চিতভাবে এটাই যে আরেকটা কাজ ছিল, এই জন্য তিনি মানে অ্যাটেন্ড করতে পারেন নাই। তো ওনাকে ছাড়াই বার্সা আহ, মানে অনুষ্ঠানটা সম্পন্ন করছে। তো বার্সা মাঠে নামতেছে, অবশ্যই ইম্পর্ট্যান্ট ম্যাচ, কোনো ধরনের ছোটো বড় কোনো হিসাবই নাই, 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হবে। কারণ পয়েন্ট টেবিলের ব্যবধান বাড়াতে হবে এখানে, পয়েন্ট এই মুহূর্তে বা এখন থেকেই পয়েন্টগুলা আদায় করে নেওয়াটাই দরকার। সামনের দিকে গিয়ে পয়েন্ট নষ্ট করার কোনো বিষয় সামনে আসলে এগুলা সামনের দিকে গিয়ে অনেক বেশি ভুগতে হবে। এখন যদি পয়েন্টগুলা মানে নিয়ে গ্যাপটা ক্রিয়েট করা যায়, তাহলে পরবর্তীতে যদি কোনো পয়েন্ট লুজিংয়ের বিষয় সামনে আসে, তখন এই মুহূর্তে যে পয়েন্টগুলো নেওয়া হবে ওইগুলা তখন অনেক বেশি অ্যাসিস্ট করবে। তো বার্সা এর স্টার্টিং এলিভেনটাও দিছে, এইখানে পাবলো তোরে স্টার্ট করতেছে। বেশ কিছুদিন পর পাবলো তোরেকে দিয়ে স্টার্ট করানো হচ্ছে, এইটা তার জন্য অবশ্যই পজিটিভ একটা বিষয়। তার এখানে সুযোগ আসতেছে খেলার, এইটা তো অবশ্যই বলতেই হয়। পাবলো তোরে আর লামিন ইয়ামাল, ইয়ামাল সে বেঞ্চে আছে, তাকে দিয়ে স্টার্ট করানো হচ্ছে না। তার তো সমস্যা ছিল, সেটা আপনারা জানেন যে সে বেশ কিছু না, কয়েকটা ম্যাচ থেকে সে নাই। তার কারণ হচ্ছে যে তার একটু ইনজুরির প্রবলেম। তো সম্পূর্ণ এটা যদি সেরে না উঠে, তাহলে তাকে মাঠে দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না, যেটা কোচিং স্টাফরা খুব ভালোভাবেই মানে বুঝতেছেন কিংবা সেই অনুযায়ী কাজ করতেছেন। সমস্যা থাকা অবস্থায় যদি তাকে প্রেফার করা হয়, তাহলে এইটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো যেহেতু তাকে বেঞ্চে রাখা হইতেছে, তাহলে আজকের ম্যাচটাতে হয়তো তাকে শেষের 15-20 মিনিটে একটু দেখা যেতে পারে বলে মনে করছি। আর যদি দেখা না যায়, যদি স্কোর চলে আসে 3-4, মানে এত বড় স্কোর এই মুহূর্তে তো এত নিশ্চিতভাবে মানে বলা কিংবা এত জোর দিয়ে বলা সম্ভব না। তবে যদি 3টা স্কোর চলে আসে, তাহলে হয়তো নাও দেখা যেতে পারে। কারণ স্কোরিং চলে আসলে তাকে এই ম্যাচটাও রেস্ট দেওয়াটা অনেকটাই মানে প্রয়োজনীয় হবে, যাতে পরবর্তী ম্যাচটাতে সে ফুল এনার্জি নিয়ে মাঠে থাকতে পারে। তো ফেরমিন স্টার্ট করতেছে গত ম্যাচের মতো, আর পাবলো তোরে তো অবশ্যই আছে। রাফিনা লেভানডস্কি, এই দুইজন তো একই টানা খেলে যাইতেছে। তো রাফিনা লেভানডস্কি তারা তাদের জায়গা মতোই আছে। আর ফেরমিন স্টার্ট করতেছে, তো তাদের সাথে তাকে দেখা যাবে কুন্দে বালদে দুইটাই আছে। আর ইনিগো মার্তিনেস, কুবার্সি, অর্থাৎ ব্যাকলাইনটা যেরকম ছিল ঠিক সেইভাবেই নামতেছে। ইনাকি পেইনা তার জায়গাতেই আছে। পাবলো তোরে শুধু অ্যাড হয়েছে পেদ্রি আর গোবির সাথে। তো পেদ্রি পেদ্রি কাসাদুকে রেস্ট দেওয়া হয়েছে, এটা ভালো, এটা অবশ্যই ভালো বলেই মনে করতেছি। কারণ আর ভালোটা অবশ্যই যাতে পজিটিভ হয় সেইটা মাঠের মধ্যে দেখানো দরকার হবে। তো পেদ্রিকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, যাতে কাসাদোর জায়গাটা কিংবা অভাবটা ওইভাবে টের না পাওয়া যায়। আর গবিকেও কাজ করতে হবে। পাবলো তোরে যেহেতু সুযোগ পাইছে, তার এখানে এখন নিজেকে অনেক বেশি মানে সেট বলতে নিজেকে ভালোভাবে উপস্থাপন করাটা দরকার হবে। যদি সে মানে যেহেতু সে এখন স্টার্ট করতেছে, তার মানে 45 মিনিটস তার নিশ্চিত যে সে 45 মিনিটস এখানে মানে খেলবে, তাহলে এটা একটা হিউজ টাইম। এই টাইমের মধ্যে এখানে মানে এই টাইমের মধ্যে একটা প্লেয়ার নিজেকে মানে দেখানোটা যায়, বা সে কিছু করতে পারবে কি না, বা সে আরও বেশি সময় ডিজার্ভ করে কি না, এই ধরনের মানে বিষয়াদি তুলে নিয়ে আসতে একটা হাফ অনেকটাই ইম্পর্ট্যান্ট। তো পাবলো তোরের জন্য অবশ্যই সুযোগ বলে মনে করতেছি। কারণ সে যদি এই সময়টা মানে ভালোভাবে খেলতে পারে, তাহলে পরের হাফেও তাকে হয়তো মানে দেখা যেতে পারে। বা পরের হাফে যদি না পাওয়া যায় ফার্স্ট হাফের কারণে, পরবর্তী সময়ে হয়তো তার জায়গাটা মানে সে আরও ভালোভাবে চাইবে, কিংবা তার পারফরমেন্সটাই বলে দিবে যে আসলে হ্যান্সি ফ্লিকের পরবর্তী সিদ্ধান্ত তাকে নিয়ে কীরকম হইতে পারে। তো পাবলো তোরে অবশ্যই ব্রিলিয়ান্ট,
সে মানে স্টার্টিংটা সবসময় করে না, বা সবসময় না, তাকে তো দেখাই যায় না। তবে সে যদি ফাইট দিতে পারে, তার জেরার্ড মার্টিনের মতো সেও মানে এই জায়গাতে আসার বা তার নিজের জায়গাতে আসার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। জেরার্ড মার্টিন আরও কয়েকটা ম্যাচ যদি খেলার সুযোগ পায়, তাহলে আমার কাছে মনে হয় যে বালদে খুব বেশি টেনশনে পড়ে যাবে। তো বালদে স্টার্ট করতেছে, অবশ্য বালদেই বেশি প্রেফারেবল এই মুহূর্তে। জেরার্ড মার্টিনের যে খুব বেশি এক্সপিরিয়েন্স আছে তাও তো বলার সুযোগ নাই। তবে জেরার্ড মার্টিন যেইভাবে মানে গত ম্যাচটা খেলছে, বিগ স্টেজের ম্যাচ, মানে চ্যাম্পিয়ন্স লিগের সামনের দিকে গিয়ে দেখা যাবে যে তার হয়তো সময় পাওয়ার আরও সম্ভাবনা তৈরি হবে। আমার কাছে তো মনে হচ্ছে যে এই মুহূর্তে বালদে যদি এই ম্যাচে খারাপ করে, তাহলে কিন্তু তাকে সাব করানোর সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর বালদে যে খুবই সলিডলি আছে সেটা বলার কোনো সুযোগ নাই। তবে ঠিকঠাকই আছে ওভারঅল, মানে ঠিক বলা যাবে। আর যেহেতু সে মানে মাঠের বাইরে ছিল, তখন জেরার্ড মার্টিন সুযোগ পাইছিল, আর সুযোগটা সে মানে যতটুকু পারছে কাজে লাগাইছে। এবং সে আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফদের পজিটিভ থিঙ্কিংয়ে ইতিমধ্যে ঢুকে গেছে। পরবর্তীতে তার সময় আরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর বালদে এর যদি কোনো আহ, মানে এটা তো মানে ইনজুরি হোক, এটা তো কোনোভাবেই মানে প্রত্যাশিত না। তবে যেহেতু এটা একদম স্বাভাবিক বিষয়, তো ইনজুরির সমস্যা যদি দেখা দেয়, তখন জেরার্ড মার্টিন দেখা যাবে যে একদম তার জায়গা মতো ফিট হওয়ার যেই সম্ভাবনা, ওইটার কাছাকাছি চলে গেছে। তো জেরার্ড মার্টিন যদি এইরকম হয়, তাহলে বালদেকে আরও বেশি কাজ করতে হবে। ঠিক তেমনই হচ্ছে পাবলো তোরে, যেহেতু সে সুযোগ পাইছে, সুযোগটা কাজে লাগাতে হবে। 45 মিনিটস তার কনফার্ম, সে স্টার্ট করতেছে ভালো খেললে। পরবর্তীতে হয়তো মানে সে কেমন সময় পাবে না পাবে, বা সময়টা আরও বাড়বে নাকি কমবে, শেষের 15 মিনিট খেলবে নাকি শেষের 25 মিনিট খেলবে, এই ধরনের অনেক কিছুই তার সামনে আসার সম্ভাবনা থাকবে। আমরা ফ্রাঙ্কি ডিয়ংকে দেখতেছি যে সে ইনজুরি থেকে ফেরার পরে যে খুবই ভালো অবস্থায় আছে, কিংবা সে যে খুবই ভালো করতেছে সেটাও না। তো এর কারণে তার মানে জায়গাটা অনেকটাই অনিশ্চিত হওয়ার পথে। কারণ আরও যারা আছে তারা তাদের জায়গায় সলিড অবস্থায় আছে। এমনকি আমার কাছে মনে হয় যে ফ্রাঙ্কি ডিয়ং ফিরে আসার পরে দানি ওলমো মানে তার জায়গাটা অনেকটাই নিয়ে নিছে, কিংবা দানি ওলমো আরও বেশি পরিমাণ মানে তার পারফরমেন্সটা ভালোভাবে দেখাইতে পারছে ফ্রাঙ্কি ডিয়ংয়ের তুলনায়। যদিও তুলনাটা এইভাবে করতে চাই না, তবে ফ্রাঙ্কি ডিয়ং তার সময়টা আস্তে আস্তে কমে যাওয়ার পেছনে তার পারফরমেন্সটা অনেকটাই দায়ী। আর অলমো কিন্তু আরও বেশি ডিপেন্ডেবল হয়ে উঠতেছে। তার মূল কারণ হচ্ছে সে যতগুলো সময় পাইছে বা পাইতেছে, সব কিছু মানে ওই সময়ের মধ্যে তার নিজের সব কিছুই দিয়ে দিতেছে। আবার তার কাছ থেকে তো ভালো মানের শুটিংও দেখা যায়। মানে দানি ওলমোর কাছ থেকে আউটসাইড অফ দ্য বক্স বা বক্সের বাইরে থেকে কিংবা একটু কাছাকাছি জায়গা থেকে ভালো মানের মানে কিক দেখা যায়, যেইটা অনেকটা ইফেক্টিভ, কিংবা একজন মিডফিল্ডারের জন্য এইটা খুবই দারুণ একটা বৈশিষ্ট্য। এইটা তো মানে ফ্রাঙ্কি ডিয়ংয়ের বেলায় যে খুব বেশি দেখা যাইতেছে এই সিজনে, সেইটাও মনে করতেছি না। তো পাবলো তোরে যেহেতু সুযোগ পাইছে, তো তাকে নিয়ে তো এত বেশি বলারও সুযোগ নেই, কারণ সে যে খুব বেশি পরিমাণ ম্যাচ খেলছে সেটাও না। তো তার তো আরও বেশি ম্যাচ খেলতে হবে, তারপরেই দেখা যাবে যে আসলে সে কতটুকু পরিমাণ অন্যদের সাথে ফাইট দিতে পারে না পারে। তার মেন্টালিটি কীরকম সেটাও একটা প্রশ্ন। সে যখন মাঠে থাকবে, তার পায়ে বল থাকবে, কিংবা বলগুলা সে পাসিং করবে, রিসিভ করবে, এইগুলাই বলে দিবে যে আসলে তার মেন্টালিটিটা কীরকম। তখনই মানে একটু জাস্টিফাই করা সম্ভব হবে। তো রাফিনহা এবং লেভানডস্কি, এই দুইজনের প্রসঙ্গে যদি আবার আসি, তারা তো একই টানা খেলে যাইতেছে। এইটা মানে তারা বার্সাকে খুব বেশি পরিমাণ এই সিজনে মানে দেখা যাইতেছে যে তারা প্রতিটা ম্যাচেই খেলে যাইতেছে, তাদের এনার্জি কিংবা তাদের শক্তিমত্তা সব কিছুই দিয়ে দিতেছে। এইটা মানে অবশ্যই মানে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। মানে প্লেয়াররা দিবে এটা তো স্বাভাবিক, কিন্তু তারা তো একদম একই টানা যেই রিদমে তারা শুরু করছিল, ওই রিদমটা এখন অবধি মানে শো করতেছে। এইটা তো অবশ্যই মানে অনেক বড় একটা বিষয়। তো রাফিনহা এবং লেভানডস্কি দুইজন একই সাথে যখন মাঠে থাকে, তখন দুইজনের আন্ডারস্ট্যান্ডিংও ভালো দেখা যায়। ইয়ামাল যখন থাকে এই এই দুইজনের সাথে, তখন মানে এই তিনজন খুব ভালোভাবেই স্ট্যান্ড করতে পারে, কিংবা তাদের তাদের কাজ মাঠের মধ্যে শো করতে দেখা যায়। ইয়ামালকে বেশ কিছুদিন থেকে পাওয়া যাচ্ছে না, তবে আজকের ম্যাচটাতে হয়তো বেঞ্চ থেকে এসে
কিছু সময় দেখা যেতে পারে। তো বার্সা কিছু সময় পরে মাঠে নামতেছে। 3 পয়েন্টটাই হইতেছে সবচেয়ে বড় মানে টার্গেট। এটা ফিল আপ করেই মাঠ ছাড়াটা এখন প্রয়োজনীয় হবে।